এসআইআর স্পেশাল রিভিশনটা সারা রাজ্য জুড়ে বা ভারতবর্ষের নানা রাজ্য বা সারা ভারতবর্ষ জুড়ে হয় না। এই এনুমারেটর ফর্ম ফিল আপ সময় নথিটা দাও, তুমি নাগরিক কিনা, এই জিজ্ঞেস করবার অধিকার কমিশনের নেই। সংবিধান বিরোধিতাই আমরা প্রোটেস্ট করছি। আধার বাদ দিয়ে এবার যেগুলো দুর্লভ পাওয়া যায় না সেটা খুঁজে খুঁজে দাও। গ্রামের গরিবতম মানুষ লেখাপড়া জানে না, টিপসই দেয়, তারা এই কাগজ কোথার থেকে জোগাড় করে। খুব বেশি বিদেশি তুমি পেতে চাও তাহলে তুমি 300, 400, 1000-এর বেশি পাবে। ওরা বিজেপির ভোটার বলে কিছু নেই, তৃণমূল নাম বাদ যাচ্ছে মানে সব তৃণমূলের ভোটার কিছু না। আসামে হিন্দু বেশি বাদ চলে গেল এই নাচছে। রাস্তায় নামছেন 5 তারিখ বললেন কলকাতা কর্পোরেশনের বাইরে আপনারা প্রতিবাদ জানাবেন, মিছিল হবে, তো ঠিক কী কারণে প্রতিবাদ জানাচ্ছেন? এসআইআর বিরুদ্ধে আপনারা কেন রাস্তায় নামছেন? আমরা বলছি এসআইআর যেটা করা সেটা হচ্ছে সংবিধান বিরোধী। এসআইআর শব্দটাই ভারতবর্ষের আইনে যেটুকু আছে, যদি করা যায় আইনে আছে খুঁজে পেতে, সেটা একটা মাত্র কেন্দ্রের জন্যে হয়। এসআইআর স্পেশাল রিভিশনটা সারা রাজ্য জুড়ে বা ভারতবর্ষের নানা রাজ্য বা সারা ভারতবর্ষ জুড়ে হয় না। আইনে প্রভিশন নেই, আইআর প্রভিশন আছে, ইন্টেন্সিভ রিভিশন আছে, বিশেষ রিভিশন বলে আইনে সারা রাজ্য জুড়ে করান। তাই এক বিরোধিতা। দ্বিতীয় বিরোধিতা হচ্ছে কমিশনের কোনো পাওয়ার নেই নাগরিকত্ব যাচাই করার, সাধারণভাবে কোনো অধিকার নেই। আমার নাম ভোটার তালিকায় ওঠার পর যদি সাম্বডি কেউ বলে সুজাত বাংলাদেশি, তখন সেইটা যাচাই করবার অধিকার ইআরও বা কমিশনের আছে। সেটা একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে 7 নম্বর, সেটাই ফিল আপ করে বলতে হবে সুজাত বাংলাদেশি। তাকে যে অভিযোগ করছে তাকে কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হবে যে সুজাত বিদেশি। এইটা আছে। এই অবজেকশানটা দিতে পারে ওয়ান্স মাই নেম ইজ অন দ্য লিস্ট। কিন্তু আমি প্রথমেই এই এনুমারেটর ফর্ম ফিল আপ সময় নথিটা দাও, তুমি নাগরিক কিনা, এই জিজ্ঞেস করবার অধিকার কমিশনের নেই। সংবিধান বিরোধিতাই আমরা প্রোটেস্ট করছি। 2, তুমি যে ধরনের নথি চাইছো সেই ধরনের নথি পাওয়া যায় না, কিছু কিছু আমাদের সিস্টেমেই নেই। সিস্টেম দিলে তো দেবো, সিস্টেমেই নেই। 2, তুমি এপিক বাদ দিতে পারো না। তুমি এপিক বাদ, তোমার বানানো কাগজ, এটা ভারতবর্ষে কেউ বানায়নি, ইলেকশন কমিশন সেটা বানিয়েছে, সেই কাগজ এখন বাতিল বলছে। আধার সুপ্রিম কোর্টের গুঁতনি খেয়ে কোনো রকমে আধারটা ঢুকিয়েছে, কিন্তু ও বলছে আধার নাগরিকত্ব নয়। বেশ, আপনি আমাকে বলুন একটা ওবিসি সার্টিফিকেট সেটা নাগরিকত্বের প্রমাণ? আপনি আমাকে বলুন আমি হায়ার সেকেন্ডারি পাস করেছি একটা সার্টিফিকেট, ওটা নাগরিকত্বের কাগজ? কোনোটাই নাগরিকত্বের কাগজ নয়। দুর্নীতি আরও খুলে গেল। 98% লোকের এপিক আছে, এবার অন্য কাগজ দাও মানে পয়সা খাবে, জাল কাগজ বেরোবে, অথবা পয়সা দেবে নাম বাদ চলে যাবে। এই পথ কমিশন খুলে দিয়ে মুসলমান, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের বাদ দেবার একটা পরিকল্পনা করছে বলে আমরা বিরোধিতা। কিন্তু এসআর তো বিহারে হয়েছে, বাংলায় হওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। এসআর প্রক্রিয়া তো শুরু হয়েছে, কাল থেকে, আগামীকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে বিরোধীরা যাবে, শুরু হচ্ছে। আমাদের বিরোধিতাও চলছে, সবাই আতঙ্কে আছে। আপনার এই প্রশ্নের উত্তরে আতঙ্কের মধ্যে লুকিয়ে আছে। ভোট একটা যদি উৎসব হয় আর সবাই ভোট দিতে পারবে, যদি এটা গণতন্ত্রের একমাত্র নিয়ম হয় ভারতের সংবিধান অনুসারে, তাহলে তুমি এমন একটা নির্বাচন কমিশন এমন সমস্ত কাগজ আনানোর কথা বলছে যাতে লোকের মনে আতঙ্ক হচ্ছে, ভয় হচ্ছে, এটা তো হওয়ার কথা ছিল না। সবাই বিদেশি কি বিদেশি নয় এটা জানবার কথা কমিশনের পাওয়ারে নেই, অ্যাবসলিউটলি নেই। আপনি ছিলেন কিনা জানি না, আমি প্রেস কনফারেন্সে পড়ে দিয়েছি, কমিশনের রিপোর্টই পড়ে দিয়েছি। আমার ব্যাখ্যার দরকার নেই, কমিশন বলেছে আমাদের পাওয়ার নেই। সেই পাওয়ার যদি না থাকে তাহলে তুমি কে বিদেশি, তোমার কাগজ কোথায়, তোমার অমুক জানতে চাইছো কেন? আমি অর্ডিনারি রেসিডেন্স কিনা, আমি এই প্রেস ক্লাবে থাকি কিনা তুমি জানতে চাইতে পারো। তার জন্য আমাদের 18টা ডকুমেন্টের কথা বলা আছে, মানে পুরনো ইলেকশন কমিশন 18টা ডকুমেন্টের কথা বলেছে। তুমি সব বাদ দিয়ে, এমনকি তোমার এপিক বাদ দিয়ে, আধার বাদ দিয়ে, এবার যেগুলো দুর্লভ পাওয়া যায় না সেটা খুঁজে খুঁজে দাও। গ্রামের গরিবতম মানুষ লেখাপড়া জানে না, টিপসই দেয়, তারা এই কাগজ কোথার থেকে জোগাড় করে দেবে? তাই তোমার পরিকল্পনাটা ভোটার বান্ধব নয়।
তোমার পরিকল্পনাটা কি করে ওই লালকেল্লা থেকে মোদি বলে দিয়েছেন ভারতের জনবিন্যাস বদলে গেছে, অনুপ্রবেশটা আমাদের দেশের সম্পদ খাচ্ছে, এটাকে তুমি কার্যে রূপান্তরিত করছো। আমাদের বক্তব্য, ভারতে বিদেশি তুমি যদি খুঁজে পাও 300, 400, 500 এক একটা জায়গা থেকে তুমি পেতে পারো, পাবে না আমি কথা বলছি না, 00 আমি কথা বলছি। আমাদের সীমান্তে এরকম হয়, আসা যাওয়া চলে। যদি খুব বেশি বিদেশি তুমি পেতে চাও তাহলে তুমি 300, 400, 1000-এর বেশি পাবে না। তাহলে বাদ যাবে কারা? ওই যে তুমি বলেছো মুসলমান মানেই বাংলাদেশি মানে অনুপ্রবেশকারী, তাহলে ভারতীয় মুসলমানরা বিদেশি তকমা পেয়ে বাদ দিয়ে দেবে, রোহিঙ্গা বলে বাদ দিয়ে দেবে। এবং যেখানে যেখানে মুসলমানদের কনসেন্ট্রেশন বেশি, প্রণয় রায়ের নাম শুনেছেন আপনারা, প্রণয় রায়ের বিখ্যাত একটা বই আছে, দ্য ভার্ডিক্টের 223 পাতায় আছে। প্রণয় রায় বলছেন উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গে 50%-এর কাছাকাছি মুসলিম পপুলেশন। উত্তরপ্রদেশের মূলত মুসলমান সম্প্রদায় সমাজবাদী পার্টিকে দেয়, বিহারে লালু প্রসাদকে দেয়, পশ্চিমবাংলা আগে বামেদের দিত, এখন তৃণমূল কংগ্রেসকে দেয়। বিজেপি জানে আমরা মুসলিম ভোট পাবো না, সেইটা বড় কথা নয়। বিজেপি জানে ওই ভোটটা দিলে তাহলে এমপি এমএলএরা ওরা পেয়ে যাবে, ওটা মারো। আমাদের ভোটটা যদি আমরা কনসেন্ট্রেট করতে পারি আর ওদের ভোটটা যদি আমি নামাতে পারি তাহলে আমরা সব সময় জিতে যাব। এবং 200, 300, 400, 500 করে ভোটটা কমিয়ে দাও। মার্জিন দেখবেন, আপনি মার্জিন দেখবেন 50 থেকে 60টা কনস্টিটুয়েন্সিতে মার্জিন 1000-এর মধ্যে। তুমি 1000 সরিয়ে দিতে পারি তাহলে আমি জিতে যাব। কিন্তু মতুয়াদের নাম বাদ যাওয়ারও সম্ভাবনা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে মতুয়ারা তো বিজেপির ভোটার। এরকম বলা যাবে না, কম, ওরা বিজেপির ভোটার বলে কিছু নেই। তৃণমূল নাম বাদ যাচ্ছে মানে সব তৃণমূলের ভোটার, কিছু না। আসামে হিন্দু বেশি বাদ চলে গেল এনআরসিতে, তারা কি সব অ্যান্টি বিজেপি না? কেউ না, বলা যায় না। ওই মারতে মারতে কে মার খাবে, কে বেরোবে, কেউ জানে না। এটা একটা মাস নেয়, এটা একটা মেস হয়ে গেছে, সব কিছু তালগোল পাকিয়ে গেছে। এবং এটা প্রয়োগ করতে পারবে না তুমি, ধর্ম জাতি বৈষম্য করে তুমি আবার সব বিজেপি ওই তৃণমূলকে বাদ দিলাম ওই কংগ্রেসকে, হয় না, হবে না, সব মার খেয়ে যাবে। মাঝখান দিয়ে সিস্টেমটা মার খেয়ে যাবে। আমাদের আপত্তি সিপিএমের ভোট গেল কি তৃণমূলের ভোট গেল অন্য প্রশ্ন, সিস্টেমটা ভেঙে গেল। যে সিস্টেমটা গড়ে উঠেছিল 50-এর দশকে, মোরাললেস নির্বাচনটা হয়, একটু এদিক ওদিক হয়, কিন্তু মোরাললেস এই নির্বাচনটা মোটামুটি দাঁড়িয়ে আছে। মোদি আসুক আর মোদি না আসুক, সেইটা ভেঙে দিয়ে শুধুমাত্র আমার ধরনের ভোটারগুলো থাকবে, এই স্বপ্নটা দেখতে শুরু করছে। সোনালি হচ্ছে তার একটা শিকার। 2 জন মারা যাচ্ছে ভয়, আমি জানি না, আপনারা মিডিয়া ভালো জানেন, আমি যা কাগজে পড়ছি, আতঙ্কে মারা যাচ্ছে। আমি কাল মুর্শিদাবাদে গিয়ে দেখেছি মানুষের আতঙ্ক কাকে বলে। আমারে জিজ্ঞেস করছে তাহলে কি ফর্ম ফিল আপ করবো না? আপনারা বিরোধিতা করছেন, যে আমার বুকে এত বড় সাহস নেই, ফর্ম ফিল আপ করো না, এটা আমি বলতে পারবো না। ফর্ম ফিল আপ করলে না, তারপর নামটা বাদ গেল, তারপর তোমায় তাড়িয়ে দিল, তার দায় আমি নেবো সারা জীবন? ফর্মটা ফিল আপ করো, ফর্মের জন্য কাগজ সংগ্রহ করাতে আমরা সাহায্য করে দেবো। তার মানে লড়াইটা জারি থাকবে। তুমি যেভাবে করছো সেটা অন্যায় করছো, এতে সাধারণ নাগরিক যারা ভারতীয় তারা মার খাবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।